হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে অযোধ্যায় আমাদের দ্বিতীয় দিন। আর এই দেখো, তোমাদেরকে একটু আমাদের হোটেলটা দেখিয়ে নিচ্ছি। আমরা আছি প্রেমসি গেস্ট হাউসে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর একদমই নতুন এই হোটেলটা। আর হোটেলটা তো আমি ইউটিউব দেখে এক দাদাভাইয়ের ভিডিও দেখেই এসেছি। আর ওই যে রুমটা, ওই রুমটাতেই আমরা আছি। আর অ্যাড্রেসটা বলে দিই, যাতে তোমরা অযোধ্যায় কখনো আসলে তোমরা এই হোটেলে থাকতে পারো। এই হোটেলটা হচ্ছে তুলসী উদ্যানের ঠিক কাছে, এই সামনেটাই তুলসী উদ্যান। চলে আসলাম আবার তোমাদের সাথে গল্প করার জন্য, আর আমাদের সাথে তোমাদেরকেও অযোধ্যা ধাম ঘোরানোর জন্য। তো কালকে তো রামলাল্লার দর্শন হয়েই গেছে। আর যেহেতু রামলাল্লার মন্দিরের ভেতরে তো আর মোবাইল নিয়ে যাওয়া যায় না, তার বাইরে যতটা ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে একটু আওয়াজ তো হবেই হোটেলে। তো আর আজকে যাব হচ্ছে হনুমানগড়ি, কনক ভবন, সরোজ নদী, সব জায়গাতেই তোমাদেরকে যতটা পারবো একটু একটু করে ঘুরে দেখাবো। তো ঠিক আছে, আর আমরা তো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর সবার আগে যাব আমরা ব্রেকফাস্ট করতে। এখন ঘড়িতে বেজে গেছে 11টা, এখনও বেরোতে পারিনি। আর একটু কারণ ছিল আসলে আমার জন্যই, একটু লেট হলো। আসলে এডিটিং করতে করতে টাইম চলে গেছে। তো ঠিক আছে, তাহলে এখন যাই, চলো সবই তোমাদের সাথে শেয়ার করছি। চলে আসলাম ব্রেকফাস্ট করব বলে। আর এই রেস্টুরেন্টটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, উডুপি টু মুম্বাই। আর এরকম উডুপি রেস্টুরেন্ট এখানে কিন্তু প্রচুর আছে। এর পাশেও যে রেস্টুরেন্টটা, ওর নামও উডুপি টু। আর এছাড়া অনেকই উডুপি রেস্টুরেন্ট তোমরা এখানে পাবে। আর তোমাদেরকে তো বলেছি এখানে প্রচুর খাবার, রেস্টুরেন্ট, হোটেল সব আছে। তবে এই রেস্টুরেন্টটা আমাদের খুবই ভালো লেগেছিল বলে আমরা এর আগের দিনই ঠিক করে রেখেছিলাম যে এখানে ব্রেকফাস্ট করব। আর এই যে মেন রোড, রাম মন্দির যাওয়া। তো আর ঠিকানাটা হলো যে রাম মন্দিরের একদমই অপোজিটে এই রেস্টুরেন্টটা। দেখো খুব সুন্দর সাজানো গোছানো আছে, বেশ গাছগাছালি দিয়ে। আর টেবিল চেয়ারের কালারগুলোও কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, ইয়েলো কালারের। আর প্রচুর রকমের খাবার, আর অবশ্যই এখানে ভেজ পাওয়া যায়। আর তোমাদেরকে তো বলেইছিলাম এখানে তো পেঁয়াজ রসুন ভেজের মধ্যেই ধরে, যদিও আমরা সেটা নন ভেজে ধরি। তো এখানে দেখো মামুনি পাপা বসে আছে। আর এত ভিড়, মানে প্রচুর প্রচুর ভিড় এখানে, মানে লোকজন আসছে যাচ্ছে। তাও কিন্তু এখানকার ব্যবস্থা খুবই ভালো, মানে খাবার দিয়ে একদম বেশিক্ষণ বসতে হচ্ছে না। আর এখানে কাউন্টারে কুপন কাটতে হচ্ছে, আর এক একটা কুপন নাম্বারে আছে, কাউন্টার নাম্বার অনুযায়ী সেই কুপন নিয়ে যেতে হচ্ছে। এই দেখো এখানে সব খাবারের নাম আছে, কি কি খাবার নেওয়া হবে না হবে। তো আমরা তো এখানে প্রচুর কিছু অর্ডার দিয়েছিলাম। আসলে আমাদের পৌঁছাতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো ভাবলাম ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে আমরা করে নিই। তো তার জন্য এখানে কুপন কাটলাম। আর কুপনের নাম্বার দেওয়া আছে যে কত নাম্বার কাউন্টার থেকে আমরা কি কি খাবার পাবো। তো একদম জলদি সব যারা ওখানে কাজ করছে তারা একদম ভীষণ চটপটিয়া, তাড়াতাড়ি করেই সব দিয়ে দিচ্ছিল। তো আমরা এরকম কুপন নিয়ে এখানে ওয়েট করছিলাম। আর কি কি অর্ডার দিয়েছি তোমাদেরকে বলে দিই। দোসা তো অবশ্যই থাকবে ব্রেকফাস্টে। তো দোসা ছিল, পাওভাজি ছিল, তারপরে লস্যি ছিল, অনেক কিছু খাবারই দিয়েছিলাম অর্ডার। মেদু বড়া, দই বড়া, অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। তবে এক প্লেট করে, যাতে আমরা সব কিছু খাবারই টেস্ট করতে পারি। তো এই যে এখানে আয়ুষ খাবার নিচ্ছে। আর এই কাউন্টারটা দেখো, 4 নম্বর কাউন্টার। ওই যে তোমাদেরকে বললাম প্রত্যেকটা খাবারের কাউন্টার কিন্তু একদমই আলাদা। তো এখান থেকে আমরা নিয়ে নেব লস্যি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি। এই যে এখানে দেখো আছে দোসা, মেদু বড়া, তারপরে দই বড়া, পাও ভাজি, আর আছে ইডলি, অনেক কিছুই খাবার নিয়েছিলাম। আর এই যে আমি আর মামুনি বসে আছি। আর এত আওয়াজ, ওখানে তো ভয়েস দেওয়া যাবেই না। আর তাছাড়া আমি যে বাইরে গেলে আওয়াজ দিতে পারি না, সেটা তো আমি তোমাদেরকে অনেকবারই বলেছি যে আমার কিছুতেই ভয়েস তখন বেরোয়ই না, অনেক চেষ্টা করি। তো এই যে বসে বসে আমরা গল্প করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কেমন সাজুগুজু করেছি। আর এখানে হচ্ছে পাপা আর আয়ুষ তো খাওয়াতে মত্ত আছে। ওরা খাচ্ছে দোসা, আর আমরা মশালা চিজ দোসা নিয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। আর এখানে প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি, যেমন ছিল চটুরির খাবার তেমনই এখানকার খাবার। তারপরে আমরা ওখান থেকে হাঁটা শুরু করলাম।
রাম মন্দিরের ওখান থেকে তো আর টোটো চলবে না, মানে অনেক আগের থেকে, ওই যে তোমাদেরকে বলেছিলাম হনুমানগাড়ির আগের থেকেই সব বন্ধ করে দেয়। তো অনেকটা হাঁটা পথে আমরা চলছি, আর মামনির তো পায়ের প্রবলেম, হাঁটতে খুব অসুবিধা হয়, তাই আস্তে ধীরে করে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি হচ্ছে দশরথ ভবন। তো চলো তোমাদেরকে সব দেখাবো। আর কীরকম ভিড় তোমরা শুধু দেখো, আর তেমন রোদ, প্রচণ্ড গরম লাগছিল, মানে রোদে গরমে আমরা তো একদম খুবই খারাপ অবস্থা ছিল। তারপর মাঝে আমরা একটু তিলক দিয়ে দিলাম, আর সবার কপালে যেহেতু তিলক দেখছিলাম আমাদেরও ইচ্ছা হচ্ছিল তিলক পরি, আর ভালোও লাগে পড়তে। এই যে পাপা পড়েছে আর আমরাও পড়েছি, সেটা আমি পরে দেখাবো। আর অবশ্যই শেষে তো আমি ফটো অ্যাড করবই, আশা করি তোমাদের ফটোগুলো খুবই ভালো লাগবে। তো আমরা চলছি এখন দশরথ ভবন যাওয়ার জন্য। তবে মনের ভেতর না একটা বিশাল একটা আনন্দ, একটা কীরকম উত্তেজনা কাজ করছে, যে আগাগোড়া আমরা ছোটোবেলা থেকেই রামায়ণ পড়ে এসেছি, দশরথ, রাম, কইকেয়ী, কৌশল্যা, ভরত সব নাম শুনে এসেছি, আর সেই জায়গাতেই আমি আজকে দাঁড়িয়ে, মানে সত্যি গায়ে প্রচণ্ড হারে শিহরণ দিচ্ছিল, যে আজকে মনে হচ্ছে আমি স্বপ্নের জায়গাতে এসেছি। কারণ ছোটোবেলা থেকে এই জায়গার নাম আমরা কত পড়েছি, তাই না? কিন্তু সেই জায়গাতেই আমরা আছি, সেই অযোধ্যাতে আছি, মানে ভেবে এত ভালো লাগছে যে কি বলবো। আর সামনের যে তোমরা একটা গেট দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দশরথ ভবনের গেট। তবে এখন তো আর পুরো ভবনটা নেই, কিছু অংশ যেটা আছে, যেটা মেরামত করে ওরা রেখেছে, সেইটুকুই আছে আর কি। তো চলো তোমাদেরকে যতটা পারবো অবশ্যই দেখানোর চেষ্টা করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর এই দেখো গেটটা এত সুন্দর করে কারুকার্য করা আছে, আর আমি তো হাত দিচ্ছি গেটটার মধ্যে, আর তেমনই আর কি গায়ে শিহরণ দিচ্ছে। আর গেটের ভেতরে তো ঢুকে গেছি, গেটের সামনে যেরকম গেটের পেছন দিকটাও ঠিক সেই রকম। আর এই যে গোল করে তোমাদেরকে ঘুরিয়ে ভেতরে দেখাচ্ছি, মানে ওই যে গেটের ভেতরটা এইরকমই আছে ভেতরটা, মানে ভবন তো নেই, সবই তো ভেঙে গেছে না, আজকের তো কথা না, হাজার হাজার বছর আগেকার কথা। তো এই দেখো, আর এখান থেকে গেট থেকে তোমাদের দূরে যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে দশরথ মেন ভবন, কিন্তু এটা 4টের সময় খুলবে, তাই বন্ধ করা আছে, এই যে লক করা আছে তোমরা দেখতেই পাচ্ছ। তাই আমরা বাইরে থেকেই দেখালাম, মানে দশরথ দুয়ারের ভেতর থেকে ঢুকে ওই দূরে ভবনটা দেখা যাচ্ছে। তো সেটা যখন সন্ধ্যাবেলা আসবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, এখন তো দেখতে পারলাম না, তাই সবাই ফিরে ফিরে চলে যাচ্ছে। তো আবার তো সন্ধ্যাবেলা ঘুরতে আসব। আর এখন কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এখন আমরা ব্যাক করছি, যাব হচ্ছে আরেকটা জায়গায়, সেটা কোথায় সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। আর রাস্তার পাশে দোকানগুলো দেখো কি সুন্দর বসেছে, আর ওড়নাগুলো তো ভীষণ ভালো লাগছিল। আর সবাই মোটামুটি এখানে কিন্তু এসে যা দেখলাম সবাই কিন্তু মোটামুটি ওড়না কিনেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর তোমাদের সাথে আমি ফটো শেয়ার করব না সেটা তো হবেই না। এই ভিডিও শেষে আমরা কি ফটো তুলেছি সেই ফটোগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো পরপর পার্টে তোমাদেরকে দেখতে হবে, তার কারণ হচ্ছে অযোধ্যায় আমরা কোথায় কি ঘুরলাম, কোথায় কেমন, সবই কিন্তু আমি ভিডিওতে সুন্দর করে শেয়ার করেছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা অযোধ্যার এই দশরথ ভবনে বা খাবার ওখানে কি ফটো তুলেছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কিছু ফটো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, আর আমার বন্ধুদের সাথে কি ফটো তুলেছি, ভিডিও করেছি সেগুলো শেয়ার করব না, সেটা তো হবেই না। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর নেক্সট ভিডিও যেগুলো আসছে সেগুলো খুবই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।